দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা একটু সেদিকেই প্রথমে নজর রাখি রনিপা। আজ আরামবাগে এবং শনিবার কৃষ্ণনগরে মোদীর সরকারি কর্মসূচি এবং জনসভা রয়েছে। দু জায়গায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এবং পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে, জনসভাও করবেন। আরামবাগের কালীপুরে জনসভা শেষে তিনি হেলিপ্যাড থেকে কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে চলে আসবেন। সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী রাজভবনে যাবেন এবং আজ রাজভবনেই তাঁর রাত্রিবাস করার কথা। সরাসরি চলে যাব হুগলির আরামবাগে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী। তন্ময়, এই যে আরামবাগ থেকে প্রধানমন্ত্রী মোদী তিনি আসছেন, পুরোপুরি একেবারে ফুল ফ্লেজেড তিনি প্রচার শুরু করে দিচ্ছেন, এই আরামবাগ আসনটা কেন বেছে নেওয়া হলো? এটা আমরা যদি দেখি একটু 2019-এর লোকসভা ভোটে বিজেপির কান ঘেঁষে বেরিয়ে গেছিল, যথেষ্ট ভালো ফল করেছিল এখানে বিজেপি। মাত্র 1100 ভোটের ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে। আবার 21-এর বিধানসভা ভোটে সেখানেও 4টি সিট জিতেছিল বিজেপি। সেই কারণে কি আরামবাগকে বেছে নেওয়া? একদমই। দেখো মিমি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগের এই মাঠ থেকেই জনসভা করবেন। তার আগে সরকারি কর্মসূচি আছে। সরকারি কর্মসূচির জন্য একটি টেন্টও বানানো হয়েছে এবং ঠিক কালীপুরে স্পোর্টস কমপ্লেক্স মাঠেই একটি জনসভা আর একটি সরকারি মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আর সরকারি পরিষেবা প্রদান করবেন। তার জন্যে ঠিক আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার পিছন দিকেই করা হয়েছে সরকারি মঞ্চ, যেটা ছবিতে দেখা যাচ্ছে। সরকারি মঞ্চ ঠিক এই মাঠেই করা হবে জনসভা। আর এই পাশেই করা হয়েছে 3টি হেলিপ্যাড, যেখানে প্রধানমন্ত্রী নামবেন এই হেলিকপ্টারে, সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রধানমন্ত্রী এখানে নামবেন। আর যেটা বলে রাখি যে আরামবাগেই কেন সভা, কারণ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছে আরামবাগ সন্ত্রাস কবলিত এলাকা যথেষ্ট 2019 সালের লোকসভা ভোটে ফল করেছিলেন, কিন্তু কান ঘেঁষে একদম বেরিয়ে গেছে বলা যায়। কারণ এখানে বিজেপি প্রার্থী জিতে যেতে পারত, কোনোভাবে প্রার্থী জিততে পারেনি, হাজারের একটু সামান্য মার্জিনে বিজেপি প্রার্থী এখানে পরাজিত হয়। তারপরে দেখা যায় বিধানসভা নির্বাচনে এই আরামবাগ মহকুমায় 4টি বিধানসভা আসনই বিজেপির দখলে যায় এবং কার্যত শাসক দল ধরাশায়ী হয়। তারপর থেকেই এখানের বিজেপি নেতৃত্ব বোঝাতে সক্ষম হয়। আর যেখানে এখান থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে যে অত্যাচার, শ্লীলতাহানি সহ বিভিন্ন মারধর, ভোট পরবর্তী যে সন্ত্রাস শাসক দল কিভাবে করেছে, মানুষজন বিজেপির পাশে আছে, এইটা বোঝাতে সক্ষম হয় বিজেপি নেতৃত্ব। তারপরেই প্রধানমন্ত্রীর প্রথম সভা এই আরামবাগের কালীপুর মাঠে। বিজেপির যেটা আশা, তাদের পাল্লা ভারী, বিজেপির ইন্টারনাল রিপোর্টেও তো এটাই উঠে আসছে। আমরা একবার শুনবো সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, কি বলছেন শুনুন। জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু করতে প্রস্তুত, আপনারা দেখছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে প্রজেকশন এসে জিডিপি থেকে শুরু করে সব দিকে, আগামী দিনে ভারতবর্ষ উন্নত ভারতবর্ষে, বিকশিত ভারতবর্ষে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী কালকে এই মঞ্চ থেকে বিকশিত ভারতের বার্তা দিতেই আসছেন। সরকারি প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল, সেটা সরকারি মঞ্চ থেকে হবে। সেখানে আমার কাছে যা ইনপুট খবর আছে, রেল মন্ত্রণালয় এবং তার সাথে গ্যাস যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রোগ্রাম আছে। সেখানে বিভিন্ন প্রকল্পের লোকার্পণ মাননীয় প্রধানমন্ত্রী করবে।